আসসালামু আলাইকুম। জেডএস ড্রিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে টপিকসটা হচ্ছে নানি বাড়ি নিয়ে। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম নানির বাসায় যাব, বাট প্ল্যানটা করে তো আর হচ্ছে না, কারণ বয়সের সাথে সাথে মানুষের দায়িত্ব বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়, এটা সবার ক্ষেত্রে হয়ে আসে। আর নানির বাড়ি এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মেয়ের অনেক ছোটোবেলার অনেক স্মৃতি থাকে, যেটা কোটি টাকা দিয়েও ওই স্মৃতিটা আপনি এখন পর্যন্ত কখনোই কিনতে পারবেন না। আর হচ্ছে ছোটোবেলায় মনে করেন আম্মুকে আমরা খুব বলতাম, আম্মু কবে নানার বাসায় নিয়ে যাবা, নানার বাসায় নিয়ে যাবা। আম্মু তো বলতো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, কিন্তু নিয়ে তো যেত না। তো আজকে আমি ঠিক করলাম আমি আর আমার আহলিয়া দুইজন মিলে আমার নানু বাসা থেকে একটু ঘুরে আসি। সময় পেয়েছি, একটু ঘুরে আসি, দেখা করে আসি সবার সাথে। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না কারোর সাথে। তো আমরা এই কথা প্ল্যানটা করতে করতে হুট করে বেরিয়ে পড়লাম। একটা জিনিস বিশ্বাস করবেন না, যখন থেকে আমি ভাবছি যে নানু বাসা একটু ঘুরে আসি, তখন থেকে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে। মানে কখন নানুর বাসায় যাব, কখন নানুর বাসার মধ্যে যাব, নানুর সাথে দেখা করব, একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম ফুর্তি মনের মধ্যে কাজ করতেছে। মানে সব কিছু ভালো লাগতেছে কেন জানি না। তো আমার নানুর একটা যে ঢেঁকি ছিল, যেখানে হচ্ছে আপনার ডাউল চাউল এগুলো হচ্ছে ভাঙাই, তো নির্দিষ্ট সময়ের মধ্যে ওইটা পড়তো ধূপধাপ করে, আর আমরা ওই ঠুসঠাস করে আর কি হাত দিয়ে দিয়ে তুলতাম। খুবই আনন্দ লাগতো বিষয়টা। তো আমার নানা হচ্ছে বাজার থেকে আসতো, এসে আমাদের হচ্ছে ঘোরাইতে নিয়ে যেত, কোলে করে নিয়ে যেত, অনেক সময় হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যেত মাঠের দিকে। তো আবার অনেক সময় বাগানে নিয়ে যেত। একদিন হয়েছে কি, ওই যে আখ ক্ষেত আছে ওখানে নিয়েছে, ওখান থেকে রস চিপে, ওখানে একটা মেশিন মতো আছে, রস চিপে ওখান থেকে আমাকে রস খাওয়াইছে। তো বিষয়টা আমার খুবই মনে পড়ে এখনও। আমাদের শহরে রাস্তায় এখনও ওই যে মেশিনের মাধ্যমে আখ রস করে করে গ্লাসে করে বিক্রি করে, তো ওইটা দেখলে ওই দিনের কথাগুলো মনে পড়ে যায়। তারপর হচ্ছে যে মামা আসতো বাসায়, মামা এসে হচ্ছে আমাকে হাঁটাইতে হাঁটাইতে বাজারে নিয়ে যেত। বাজারে আবার হচ্ছে সপ্তাহে 2 দিন হাট মতো বসতো। তো ওখানে অনেক মানুষজন এত জিনিসপাতি নিয়ে আসতো, বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়ে আসতো, মানে একরকম মেলা মতো হতো প্রতি সপ্তাহে 2 দিন করে। তো ওইটা আমাকে নিয়ে যেত, এখানে নিয়ে যে অনেক কিছু কিনে কিনে খাওয়াইতো। আমাকে বলতো মামা তুমি কী খাবা বলো, আমি যেটা বলতাম সেটাই এনে এনে খাওয়াইতো। তো এই দিনগুলা যে এত পরিমাণ মিস করি, সবাই মিস করে আমি মনে করি। এই দিনগুলো আসলেই অনেক মূল্যবান একটা দিন ছিল। এখন তো খুবই ইচ্ছা করে যে আবার যদি ছোটোবেলা যেতে ইচ্ছা তো করে, কিন্তু যাওয়া পসিবল না, এটা সবাই জানে। যাই হোক, নানির বাসায় কথা বলতে বলতে প্রায় চলে আসছি। এখন শীতের মৌসুম তো তো এখন ধান চাউল হচ্ছে শুকায়, তারপর হচ্ছে এটা আটা করবে। আটা থেকে বিভিন্ন ধরনের পিঠা পুলি এগুলো তৈরি হবে, যার কারণে সবাই যে রাস্তার উপরে খড় হচ্ছে এগুলো ছিটায় রাখছে শুকানোর জন্য। তো চলে আসছি। তো এখন নানিকে একটু ডাক দিয়ে যাই, বাসার মধ্যে যাই, কথা টথা বলে আসি। তো এটা হচ্ছে বাসার মধ্যেকার পরিবেশ। আগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন যে যার মতো সেটেল হয়ে গেছে, যে যার মতো দূরে দূরে থাকে, শহরে থাকে, কাছে থাকে, এই জন্য এই অবস্থা। এটা হচ্ছে সেই মুরগিদের ওঠার ঘর। গ্রামে সব মুরগারা, এই মুরগিগুলো এইভাবেই ওঠার জন্য ঘর করা হয়। তো যাই হোক, নানিদের সাথে অনেক বসে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বাসার দিকে আমি আর আমার আহলিয়া যাচ্ছি। তো এখানকার ভিউটা বেশ সুন্দর, তো আমি আবার এদিক দিয়েই নিয়ে আসলাম। ভিউটা দেখার মতো আর কি, তো আপনারা একটু দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে অনেকদিন নানি বাসায় যান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি নতুন যেহেতু, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।